তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে মাও কত বড় সম্পদ, কত বড় দামি জিনিস। বাড়িতে গিয়ে একটা আপেল নিছি, বাড়িতে নিয়ে মার হাতে দেব। মার ঘর আছে, মার ঘরের মধ্যে চৌকি আছে, মার ঘরে বালিশ আছে, মার সমস্ত জামা জোড়াগুলো ঘরে আছে। মা মা করে ডাকতেছে, কিন্তু মা কোনো সাড়া দেয় না, কারণ মা অনেক দূরের মধ্যে কবরের ভিতরে শুয়ে আছে। মা মা করে গোটা বাড়ি ডাকতেছেন। তার ছেলে এসে বলতেছে, আব্বা আপনি মা মা করে ডাকতেছেন কেন? বলছে, বারে আজকে আমি একটু আত্মাটারে, আমার দিলটারে শান্তি দিতে চাই, আমার মাকে দেখতে চাই, কোথায় আছে আমার মা। তো সন্তান হাত ধরে বলতেছে, আব্বা তোমার মা না আজকে থেকে নিয়ে 5 বছর আগে ইন্তেকাল করেছে, এখন তুমি কেমনে ডাকো আব্বা? তোমার জন্য আমরা মা, আমরা বাবা, আমাদেরকে ডাকো। আচ্ছা বলুন, নিজের সন্তানকে মা বাবা করে ডাকলে কি আর ওই আমার মায়ের মতো হবে গো? হবে? কোনোদিনও হবে না। এবার বন্ধুগণ, এই মাকে যদি আমরা কষ্ট দেই, তাহলে আপনার আমার পরিস্থিতি কি হতে পারে? আল্লাহ রসুল ডাক দিলেন, সাহাবীরে শোনো, দুনিয়ার জমিনে কোনো একজন মানুষ যদি তার মায়ের চেহারার দিকে নেক নজরে মহব্বতের সহিত যদি তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিলেন, নবী আমার, কেউ যদি 2 বার তাকায়, নবী বললেন 2টা। কেউ যদি 3 বার তাকায়, নবী বললেন 3টা। হযরত আবু বকর বলেন, নবী গো, কেউ যদি 10 বার তাকায়, আমার নবী বললেন 10টা হজের সওয়াব দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা, তোমরা জেনে নাও, জেনে নাও, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ এমন একজন আল্লাহ রে, আল্লাহর কাছে এত রহমত, এত বরকত আছে রে, তোমরা যত চাইবা আল্লাহ ততই দিবে, কোনো দিন শেষ হবে না। হবে? এই জন্য কোনোদিনও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুরে, আমি যেই বয়ানের মধ্যে যাই, এই ঘটনাটা অবশ্যই বলি রে বন্ধু। একজন মানুষ ছিলেন, ওই মানুষটার একটাই সন্তান ছিল। একটা সন্তানকে লেখাপড়া করার জন্য জায়গা জমিন যাহা কিছু আসলো সব বিক্রি করে দিয়েছেন। দিতে দিতে একদিন ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন। এবার এই ম্যাজিস্ট্রেট আর গ্রামের মধ্যে থাকে না, শহরের মধ্যে থাকা শুরু করিয়ে দিলেন। শহরের মধ্যে থাকতে থাকতে শহরের একটা ধনী মেয়ে দেখে বিয়ে করে ফেললো। এবার এই মেয়েটা ডাক দিলেন, স্বামী গো, আমি আর শহরে থাকতে চাই না। ও স্বামী, আমরা 2 জন কোন গ্রামের মধ্যে জায়গা জমি নিয়ে বাড়ি করব। ডাক দিলেন, বিবি রে, আমার গ্রামের মধ্যে একটা বাড়ি আছে রে বিবি, ওই বাড়ির মধ্যে আমরা 2 জন যাই। 2 জনে চলে গেল, গিয়ে দেখি রে, ওই বাড়ির মধ্যে একটা বৃদ্ধ মানুষ, দাড়ি চুলগুলো পেকে গেছে। ওই মানুষটার শরীরের মধ্যে একটা লুঙ্গি, ওই লুঙ্গিটাও কালা কুচকুচো হয়ে গেছে। গার মধ্যে একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটাও ছেড়ে গেছেন। এবার ডাক দিলেন, স্বামী গো, এই মানুষজনকে ডাক দিলেন, বিবি রে, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমার জন্মদাতা আব্বাজান। ইনার জন্য আজকে আমি এত বড় হয়েছি। বিবি ডাক দিলেন, ও স্বামী, আপনি যদি আপনার এই পিতাকে এই বাড়ির মধ্যে রাখেন গো, আমি আপনার সংসার ছেড়ে চলে যাব। ডাক দিলেন, বিবি রে, আমাকে তুমি কি করতে বলো? এবার বললেন, স্বামী গো, আপনার আব্বার জন্য একটা আলাদা ঘর বানাইয়া দেন।
এবার ছোট্ট করে একটা ঘর বানাইয়া দিল, ঝুপড়ি বানাইয়া দিল। ওই ঝুপড়ির মধ্যে তার আব্বাজান থাকে। বিছানাটা মাটির মধ্যে দিছেন, একটা খেতা কোন রকম করে দেন, সেরা খেতা, আর একটা মাটির প্লেট, একটা মাটির গ্লাস দিয়েছেন। এবার এইখানে এই বুড়া মানুষটা থাকে গো। থাকতে থাকতে কিছুদিন যাওয়ার পর এই জজ সাহেবের বাড়ির মধ্যে একটা সন্তান জন্ম নিল। দিনের পর দিন যায়, এই সন্তানটা বড় হইতে লাগলো। এত সুন্দর তার কথা। একদিন ডাক দিয়ে বললেন তার মা, ওগো বাবা রে, এখন বড় হইতেছো, ওই দিকে